হ্যালো, আসসালামু আলাইকুম। রং সাবমিশনের পক্ষ থেকে আবার সবাইকে স্বাগতম। তো আজকে আমরা সেটের দ্বিতীয় লেকচারে চলে আসছি। তো আজকের লেকচারে আমরা কি করব, যে আমাদের যে কয়েকটা অপারেশন বাকি ছিল এই কয়েকটা অপারেশন নিয়ে আলোচনা করব। তো যারা হচ্ছে সেটের আগের লেকচারটি দেখেননি তারা অবশ্যই সেটের আগের লেকচারটি দেখে তারপরে লেকচারে আসবেন। তো আজকে আমরা দেখব যেটা প্রথমে সেটা হচ্ছে লোয়ার বাউন্ড, তারপর আপার বাউন্ড, তারপর ইমপ্লেস ফাংশন, তারপর সব ফাংশন, তারপর হচ্ছে অপারেটর, ইকুয়াল অপারেটরটা। ক্লিয়ার? তো লোয়ার বাউন্ড দেখার আগে আমরা একটা সেট নিয়ে নিই। লোয়ার বাউন্ড, আপার বাউন্ড, এটা অনেক ইম্পর্টেন্ট দুইটা অপারেশন। এই দুটো অপারেশন মানে সেটে অনেক বেশি কাজে লাগে। অনেক হার্ড প্রবলেম সলভ করার সময় এই আপার বাউন্ড লোয়ার বাউন্ড ভালো মতো কাজে লাগে। ঠিক আছে? তো এই দুটো একটু ভালো মতো দেখবেন। ওকে, তো আমি একটা সেট নিয়ে নিই। তো আমি ইন্টিজার টাইপের একটা সেট নিলাম যে এস নামে। তারপর আমি এটার মধ্যে কিছু মান রেখে দিই। মান রেখে দিলাম 1 1 2 4 5 6, 1 2 4 5 6 রাখলাম। এখন আমি এটাকে প্রিন্ট করি অটো ফাংশন ইউজ করে, অটো ইটারেটর। তো আমরা কী করলাম, আমরা একটা সেট নিলাম। সেট নেওয়ার পর সেটাকে আমি কী করলাম, প্রিন্ট করে দিলাম। কীভাবে প্রিন্ট করতে হয় সেটাও তো আপনারা জানেন, আগের লেকচারে আমরা দেখাইছিলাম। আর এভাবে হচ্ছে সেটের মধ্যে এভাবে কিন্তু মান রাখা যায়। আর তারপর আমি সেটা কী করলাম, পুরো এলিমেন্টগুলো প্রিন্ট করে দিলাম। তো এটাকে আমরা একটু রান করে দেখি, তাহলে বুঝতে পারবেন। তো আমার সেটার মধ্যে কী কী মান আছে, 1 2 4 5 6, 1 2 4 5 6, এই যে 1 2 4 5 6 এটা আমাদের প্রিন্ট করছে। ওকে, এখন লোয়ার বাউন্ড আসলে কিভাবে কাজ করে? তো লোয়ার বাউন্ড আসলে কি করে, লোয়ার বাউন্ড হচ্ছে আমরা যে কোনো একটা ভ্যালুর লোয়ার বাউন্ড চেক করতে পারি। তো এটা করার জন্য আমাদের একটা ইটারেটর নেওয়া লাগবে। আচ্ছা, লোয়ার বাউন্ড কিভাবে চেক করে, লোয়ার বাউন্ড করলে আসলে কোন ভ্যালুটাকে পয়েন্ট করে, এটা আমরা দেখব, এখনই দেখব। তো প্রথমে আমি কি করি, একটা ইটারেটর নিয়ে নিই। তো আমাদের প্রথমে ইটারেটর নিয়ে নিতে হবে। তো সেটার একটা ইটারেটর নিই। ইটারেটর কীভাবে নিতে হয় সেটাও আপনারা জানেন আশা করি। তো আইটি নামে একটা ইটারেটর নিয়ে নিলাম। ঠিক আছে, এখন আমি কি করব, লোয়ার বাউন্ড বের করব, যে কোনো একটা ভ্যালুর লোয়ার বাউন্ড বের করে আইটির মধ্যে রেখে দেব, যে এই ইটারেটরের মধ্যে যে আমরা আইটি ইকুয়াল এস ডট লোয়ার বাউন্ড, তারপর এখানে একটা ভ্যালু। তো আমি একটা ভ্যালু এখানে দিলাম, মনে করুন যে ধরলাম 2 দিলাম। ক্লিয়ার? আমি এই যে এখানে লোয়ার বাউন্ড বের করলাম, কার লোয়ার বাউন্ড বের করলাম, 2 এর লোয়ার বাউন্ড বের করলাম। এখন আইটির মধ্যে আসলে কি জমা আছে এই জিনিসটা আমাদের বুঝতে হবে, যে আইটির মধ্যে এই ইটারেটরটার মধ্যে আসলে এই যে 2 এর যে আমরা লোয়ার বাউন্ড বের করলাম, তা আসলে আইটির মধ্যে কি জমা হলো এখন বর্তমানে, এটা আমাদের দেখতে হবে। তো একটা জিনিস খেয়াল করুন, যে লোয়ার বাউন্ডের ক্ষেত্রে আমরা কি করব, সেটার মধ্যে যে কোনো ভ্যালু লোয়ার বাউন্ড বের করতে পারবো। তো আমরা 2 এর লোয়ার বাউন্ড বের করব। তো 2 যদি আমার সেটের মধ্যে প্রেজেন্ট থাকে, 2 কিন্তু যদি সেটের মধ্যে থাকে, অবশ্যই 2 কিন্তু একটাই থাকবে। কারণ সেট কি করে, সেট ইউনিক ভ্যালু, মানে আমরা যতগুলা ভ্যালুই মানে ইনসার্ট করি না কেন একই রকম, সে কি করবে, ইউনিক করে দেবে। মানে একটা ভ্যালু সে রাখবে, বাকিগুলোকে সে রাখবে না। ঠিক আছে, সেট হচ্ছে এই ধরনের একটা কন্টেনার। তো 2 কিন্তু একটাই থাকলে, তো 2 যদি থাকে, প্রেজেন্ট থাকে, মানে বর্তমানে অবস্থিত থাকে সেটের মধ্যে, তাহলে 2 এর লোয়ার বাউন্ড হচ্ছে 2। তার মানে আইটি 2 এর অবস্থানকে কি করবে, পয়েন্ট করবে। ঠিক আছে, 2 যদি প্রেজেন্ট থাকে তাহলে এটা করবে। আর 2 যদি প্রেজেন্ট না থাকে, তাহলে 2 এর চাইতে যদি বড় ভ্যালু থাকে, তাহলে 2 এর বড় ভ্যালু যদি থাকে, 2 এর কাছাকাছি, মানে 2 এর কাছাকাছি যে বড় ভ্যালুটা থাকবে, ওই বড় ভ্যালুটাকে সে কী করবে, পয়েন্ট করবে, লোয়ার বাউন্ড। ঠিক আছে, আর 2 এর চাইতে বড় ভ্যালু যদি না থাকে, 2ও না থাকে, 2 এর বড় ভ্যালুও না থাকে, তাহলে কি করবে, সে কাকে পয়েন্ট করবে, ইন্টকে পয়েন্ট করবে, এস ডট ইন্ট। আর ইন্ট ফাংশন কাকে রিটার্ন করে সেটা আমরা বলছিলাম, যে ইন্ট ফাংশন রিটার্ন করে সব শেষের এলিমেন্টটা, সেটের সব শেষের এলিমেন্টের তারপরের অবস্থানটাকে রিটার্ন করবে। ক্লিয়ার? তার মানে 2 যদি এখানে প্রেজেন্ট না থাকে এবং 2 এর চাইতে বড় ভ্যালুও যদি না থাকে, তাহলে আইটি কাকে করবে, পয়েন্ট করবে, আইটি পয়েন্ট করবে হচ্ছে সেট ডট ইনকে, মানে এস ডট ইনকে পয়েন্ট করবে।
আর যদি 2 অবস্থিত থাকে অথবা 2 এর বড় ভ্যালু থাকে, তাহলে যদি অবস্থিত থাকে তাহলে 2 হচ্ছে 2 এর অবস্থানকে পয়েন্ট করবে, আর যদি না থাকে 2 যদি আমার সরাসরি সেটার মধ্যে না থাকে তাহলে 2 এর চাইতে বড় যে ভ্যালুটা থাকবে কাছাকাছি ওই ভ্যালুটাকে পয়েন্ট করবে। এটাই হচ্ছে লোয়ার বাউন্ডের কাজ। তো আমরা একটু প্রিন্ট করে দেখি যে ইফ যদি আইটি ইকুয়াল এস ডট ইন্ট, যদি আইটি ইকুয়াল এস ডট ইন্ট হয় মানে কি, আইটি এস ডট ইন্ট হলে আমাদের কি হয়েছে, আমাদের 2 এর সমান ভ্যালুটা পাইনি, এবং হচ্ছে মানে আমাদের যে যার লোয়ার বাউন্ডটা বের করলাম সে ভ্যালুটা কি হবে, যে আমাদের সবচেয়ে বড় ভ্যালুটা তার চাইতে বড় হয়ে যাবে। তার মানে আমরা কি করতে পারি, সি আউট যে দ্য এলিমেন্ট ইজ larger to the greater element, মানে এখানে আমরা কি করলাম যে আমরা এটা দ্বারা যেটা করলাম সেটা হচ্ছে যে আমাদের যদি কি না হয়, আমাদের যদি 2 না পায়, মানে আমাদের যদি কোনো কারণে এস ডট ইন্টে চলে যায়, এস ডট ইন্টে তখনই যাবে যখন যার লোয়ার বাউন্ড বের করবো ওই ভ্যালুটা কি হবে, সবচাইতে বড় ভ্যালুটার চাইতে বড় হয়ে যাবে, মানে সেটার মধ্যে সবচেয়ে বড় ভ্যালু যেটা থাকবে তার চাইতে যদি বড় হয়ে যায় আমরা যার লোয়ার বাউন্ড বের করবো, তাহলে আমাদের দেখাবে কি, তাহলে আমার এস ডট ইনকে পয়েন্ট করবে, আর এস ডট ইনকে পয়েন্ট করলে আমরা দিচ্ছি যে দ্য এলিমেন্ট ইজ লার্জার টু দ্য গ্রেটার এলিমেন্ট, মানে এই সেটের মধ্যে সবচেয়ে বড় যে এলিমেন্টটা থাকবে তার চাইতে বড় আমরা যার লোয়ার বাউন্ড বের করছি সেটা বের করবে। আর যদি না হয় তাহলে আমাদের প্রিন্ট করবে হচ্ছে যে the lower bound of the lower of 2 is আইটি যাকে পয়েন্ট করছে তার মানটাকে জাস্ট আমরা প্রিন্ট করে দিই, তাহলে বুঝতে পারবো। তো এখানে আমাদের কি আছে, এখানে আমাদের দেখুন একটু ভালো মতো খেয়াল করুন, এখানে আমাদের 2 এর লোয়ার বাউন্ড বের করছি, 2 কি এখানে অবস্থিত আছে সেটের মধ্যে, হ্যাঁ 2 কিন্তু আছে, তার মানে 2 এর লোয়ার বাউন্ড কি হবে, ওই 2ই হবে। তাহলে আমাদের এখানে প্রিন্ট করবে দ্য লোয়ার বাউন্ড অফ 2 ইজ 2। দেখুন আমাদের দ্য লোয়ার বাউন্ড ইজ 2 ইজ 2 প্রিন্ট করছে, কারণ আইটি কাকে পয়েন্ট করছিল, 2 এর অবস্থানকে পয়েন্ট করছিল, আর আমরা ওইটাকে ওই পয়েন্টের নাম্বারটাকে আমরা এলিমেন্টটাকে আমরা প্রিন্ট করে দিচ্ছি স্টার চিহ্ন দিয়ে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের 2 এর লোয়ার বাউন্ড, কারণ 2 অবস্থিত ছিল বলে 2ই হচ্ছে 2 এর লোয়ার বাউন্ড। আমরা যদি আবার 3 দিই, 3 কিন্তু এখানে অবস্থিত নাই, তাহলে আমাদের কি প্রিন্ট করবে, 3 চাইতে বড় যে ভ্যালুটা থাকবে কাছাকাছি ওটা প্রিন্ট করবে। তো 3 এখানে দেখুন তো 3 কাছাকাছি বড় ভ্যালু কোনটা, 4, তাহলে আমাদের কি প্রিন্ট করতেছে, দেখুন 4 প্রিন্ট করতেছে, ঠিক আছে। এবার যদি আমরা এখানে 8 দিই, 8, তাহলে আমাদের 8 নিয়ে চিন্তা করি, এখানে কি 8 আছে, নাই, আবার 8 এর চাইতে কোনো বড় ভ্যালু আছে সেটাও নেই, তাহলে আমাদের কি করবে, এই লোয়ার আইটি হচ্ছে পয়েন্ট করবে হচ্ছে এস ডট ইনকে, আর এস ডট ইনকে পয়েন্ট করলে আমাদের কি হবে, যে হচ্ছে দ্য এলিমেন্ট ইজ লার্জার টু দ্য গ্রেটার এলিমেন্ট, ঠিক আছে। তার মানে সে সেটার মধ্যে সবচেয়ে বড় যে এলিমেন্টটা ছিল সেটার চাইতে বড় এলিমেন্ট। তো লোয়ার বাউন্ড এভাবে হচ্ছে আমাদের কি করে পয়েন্ট করে, তো এটা একটু ভালো মতো খেয়াল রাখতে হবে। আরেকবার একটু বলে নিই, সেটা হচ্ছে যে আমরা যে এলিমেন্টটা লোয়ার বাউন্ড বের করব, এলিমেন্টটা যদি সরাসরি সেটার মধ্যে মানে প্রেজেন্ট থাকে তাহলে ইটারেটরটা পয়েন্ট করবে ওই এলিমেন্টটাকেই, আর যদি না থাকে তাহলে ওইটার কাছাকাছি যে বড় এলিমেন্টটা থাকবে সেটাকে পয়েন্ট করবে, আর যদি ওই এলিমেন্টটা যদি বড় এলিমেন্ট না থাকে তাহলে সে পয়েন্ট করবে হচ্ছে এস ডট ইনকে। ক্লিয়ার? ওকে, তো লোয়ার বাউন্ড ছিল এটুকুই। এবার আমরা দেখবো হচ্ছে আপার বাউন্ড। তো লোয়ার বাউন্ড আমাদের ক্লিয়ার, আপার বাউন্ড দেখব। এবার আপার বাউন্ড, তো আপার বাউন্ড কিছুই না, জাস্ট আমরা এখানে আপার বাউন্ড লিখে দিই, জাস্ট আপার বাউন্ড। তো আমরা এখন এই ইটারেটর আসলে কাকে পয়েন্ট করবে সেটা আমাদের একটু বুঝতে হবে। তো আপার বাউন্ড হচ্ছে, আপার বাউন্ড সবসময় আমরা যে এলিমেন্টটা আপার বাউন্ড বের করবো তার চাইতে বড় এলিমেন্টটাকে পয়েন্ট করবে, তার চাইতে বড় যে কাছাকাছি এলিমেন্টটা থাকবে ওইটাকে পয়েন্ট করবে, সমানকে কিন্তু এবার পয়েন্ট করবে না। লোয়ার বাউন্ড কিন্তু সমানকে পয়েন্ট করছিল, বাট আপার বাউন্ড কিন্তু সমান ভ্যালুটাকে পয়েন্ট করবে না। আপার বাউন্ড সবসময় পয়েন্ট করবে কাকে, যে এলিমেন্টের আপার বাউন্ড বের করবো তার চাইতে কাছাকাছি বড় এলিমেন্টটাকে পয়েন্ট করবে। ক্লিয়ার? তা আমরা যদি এখানে 2 দিই তাহলে 2 এর লোয়ার বাউন্ড না, এবার হচ্ছে 2 এর আপার বাউন্ড। তাহলে আমি যেটা বললাম যে আমরা যার আপার বাউন্ড বের করব, তো আমরা যার আপার বাউন্ড বের করব
ওই এলিমেন্টটা যদি কাছাকাছি বড় কোনো মানে ওই এলিমেন্টটা যদি বড় এলিমেন্ট থাকে, তাহলে কাছাকাছি যে এলিমেন্টটা থাকবে আপার বাউন্ড সেই এলিমেন্টটাকে কী করবে, পয়েন্ট করবে। আর যদি তার বড় না থাকে তাহলে আমাদের কোথায় চলে যাবে, তাহলে আমাদের এস ডট ইনকে পয়েন্ট করবে। ক্লিয়ার? বড় আমি কিন্তু সমান বলিনি, এবার বড় বলছি। তার মানে যদি আমাদের বড় এলিমেন্ট না পাই, যে যার আপার বাউন্ড বের করতেছি, তাহলে সরাসরি এস ডট ইনকে পয়েন্ট করবে। আর যদি বড় এলিমেন্ট পাই তাহলে আমাদের হচ্ছে কাছাকাছি যে বড় এলিমেন্টটা থাকবে তাকে পয়েন্ট করবে। সমান এলিমেন্ট পাইলেও কিন্তু ওই এলিমেন্টটাকে পয়েন্ট করবে না, তার কাছাকাছি বড় এলিমেন্টটাকেই সে কী করবে, পয়েন্ট করবে, আপার বাউন্ড। ক্লিয়ার? তো এটাকে আমরা রান করে দেখি। 2 কিন্তু আমাদের ছিল প্রেজেন্ট, তাহলে আমাদের 2 কাকে পয়েন্ট করবে, 2 এর কাছাকাছি যে বড় এলিমেন্ট আছে তাকে পয়েন্ট করবে। দেখুন 4কে পয়েন্ট করছে, ঠিক আছে, 2কে কিন্তু পয়েন্ট করবে না। এবার যদি আমি দিই হচ্ছে 5 দিই, 6 দিই, 6 কিন্তু এখানে প্রেজেন্ট আছে, বাট 6-এর সাথে কি বড় কোনো এলিমেন্ট এখানে প্রেজেন্ট আছে, নেই। তার মানে এটা কাকে পয়েন্ট করবে, এস ডট ইনকে পয়েন্ট করবে, এটা এররটা। আর এস ডট ইনকে পয়েন্ট করলে আমরা যেটা প্রিন্ট করছিলাম যে হচ্ছে দ্য এলিমেন্ট ইজ লার্জার টু দ্য গ্রেটার এলিমেন্ট, লার্জার অ্যান্ড ইকুয়াল, অর ইকুয়ালও হতে পারে, কিন্তু বড়ও হতে পারে, ইকুয়াল হতে পারে। বড় হলেও আমাদের এস ডট ইনকে পয়েন্ট করবে, ইকুয়াল হলেও কিন্তু এস ডট ইনকে পয়েন্ট করবে, যদি আমার ওই এলিমেন্টটা যদি বড় কোনো এলিমেন্ট না পাই। ঠিক আছে? এবার যদি আমি 6 দিলাম, এবার যদি আমি 5 দিই, 5 দিলে কাকে পয়েন্ট করবে বুঝতে পারতেছেন, 6কে পয়েন্ট করবে। তার মানে আমাদের তার আপার বাউন্ডের ভ্যালুটা হবে হচ্ছে 6। এবার যদি আমরা 8কে দিই, 8 তো আমাদের এখানে নাই, এটার কোনো বড় ভ্যালু নেই। তার মানে আমাদের কাকে পয়েন্ট করবে, এস ডট ইনকে পয়েন্ট করবে। ক্লিয়ার? তো এটাই ছিল আমাদের হচ্ছে আপার বাউন্ড। তাহলে আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড একটু ভালো মতো প্র্যাকটিস করবেন। এবার ইমপ্লেস ফাংশনটা আসলে কিছুই না, ইমপ্লেস আর ইনসার্ট ফাংশন একই ফাংশন। ইমপ্লেস আর ইনসার্ট ফাংশন হচ্ছে একই ফাংশন। সো আমি এটা দেখাচ্ছি না, আচ্ছা এখানে একটু দেখাই দিই যে এস ডট ইনসার্ট যেভাবে করছিলাম না ভ্যালুতে সেটের মধ্যে, তো একইভাবে হচ্ছে ইমপ্লেস, EMPLACE ইমপ্লেস। আমি দিলাম 1, আমি দিলাম এখানে 2, ওই একই। আমি যদি এখানে 7 দিলাম, ওকে। তো এটাকে আমি এখন রান করি, তাহলে দেখতে পাবেন যে আমাদের কি দিচ্ছে 1 2 4 5 6 7। ক্লিয়ার? তো ইমপ্লেস আর ইনসার্ট ফাংশন একই ফাংশন, তো একই রকমভাবে কাজ করে। ওকে, এবার আমরা সোয়াপ ফাংশন দেখবো। তো সোয়াপ ফাংশন কি করবে, সোয়াপ ফাংশন কি করবে যে একটা সেটকে আরেকটা সেটে কি করবে, সোয়াপ করে দিবে, আর ওই সেটটা তার আগের সেটটাতে চলে আসবে। ঠিক আছে? তো এটা আমরা অনেকবারই দেখে আসছি অন্যান্য কন্টেনারগুলোতে। তো একইভাবে আমি আরেকটা সেট নিয়ে নিই, S1 নিলাম। আমি S1 এর মধ্যে মান রাখলাম যে হচ্ছে 5 6 7 8। এখানে কিন্তু ইয়াটা ডাজ নট ম্যাটার করবে, তাদের এলিমেন্ট কতগুলো আছে সাইজ ডাজ নট ম্যাটার করবে। ঠিক আছে? যার আর কত সাইজ হচ্ছে হোক, সে কী করবে, সব করে দেবে। তো আমরা এখানে যদি করি অ্যাস ডট সব, কার মধ্যে সব করবো, S1 এর মধ্যে সব করবো। ওকে, তাহলে অ্যাসের প্রথমে ভ্যালু ছিল 1 2 3 4। তো আমরা যদি এটাকে সব না করি, কমেন্ট করি, তাহলে আমাদের কী পিন করবে দেখুন, আমরা কিন্তু অ্যাসকে পিন করছি, সরি এখানে এখানে আমাদের মানগুলা কমা দিয়ে রাখতে হবে, 5 6 7 8। ওকে, তো আমরা যদি এবার এটাকে সব না করে পিন করি, তাহলে আমাদের বর্তমানে আমরা কার মান পিন করছি, এস এর মান। এখানে কিন্তু আমার এস এর মান ভ্যালুগুলো পিন করা আছে, এস যে সেটটা ছিল। তো আমাদের এস সেটের মধ্যে কি ছিল, 1 2 4 5 6, 1 2 4 5 6 এটা পিন করছে, দেখতে পাচ্ছেন। এবার যদি আমরা সব করে দিই, দেন S1 এর ভ্যালুগুলো চলে যাবে এস এর মধ্যে। এবার যদি আমরা রান করি, তাহলে আমাদের দেখুন এবার কিন্তু আর 1 2 4 5 6 নেই, এবার কি আছে 5 6 7 8। তার মানে S1 এর ভ্যালুগুলো কার মধ্যে চলে গেছে, এস এর মধ্যে। আর এস এর ভ্যালুগুলো কার মধ্যে চলে গেছে, S1 এর মধ্যে চলে গেছে। এখানে সাইজ ডাজ নট ম্যাটার, কার মধ্যে কয়টা ভ্যালু আছে সেটা ম্যাটার করবে না। ঠিক আছে? জাস্ট ওই S1 এর ভ্যালুগুলো এস এর মধ্যে চলে যাবে, এস এর ভ্যালুগুলো S1 এর মধ্যে সব হয়ে যাবে। এটাই ছিল হচ্ছে সব ফাংশন এর কাজ। এবার আমরা এবার কি অপারেটর দেখবো, যে অপারেটর ইকুয়াল অপারেটর দেখবো। ইকুয়াল অপারেটর আসলে কিভাবে কাজ করে, তো দেখুন এটা কিভাবে কাজ করে। তো আমরা হচ্ছে এরকম ছিল যে এটা আমার হচ্ছে এস যে সেটটা ছিল। তো আমি এটাকে এবার রান করলাম। তো আমাদের এস সেটের মধ্যে কি মান আছে, যে 1 2 4 5 6 আছে। তো আমি আরেকটা সেট নিলাম, যে সেট ইন্ট S1 নিলাম।
ঠিক আছে, আমি এবার এসকে প্রিন্ট না করি এস ওয়ানকে প্রিন্ট করি, এস ওয়ানকে। ঠিক আছে, তো এস ওয়ানের মধ্যে কি আমার কোনো এলিমেন্ট আছে? এস ওয়ানের মধ্যে কোনো এলিমেন্ট নাই, এস ওয়ান ফাঁকা আছে, তার মানে কি আমাদের কোনো কিছু প্রিন্ট করবে না? কোনো কিছু প্রিন্ট করবে না, এখানেও কোনো কিছু প্রিন্ট করেনি। বাট আমি যদি এবার এরকম করি যে এস ওয়ান ইকুয়াল এস, এবার যদি আমি এটাকে রান করি তাহলে একটু দেখুন কি হয়। দেখুন আমার এবার এস ওয়ানের মধ্যে কি কি ভ্যালু প্রিন্ট হয়েছে দেখুন, 1 2 4 5 6। তার মানে এই যে আমরা ইকুয়াল অপারেটরটা নিলাম, এই যে ইকুয়াল এই অপারেটর যে নিলাম, এ কি করছে, এস ওয়ান কি করছে, এস এর ভ্যালুগুলা সব অ্যাসাইন হয়ে গেছে কার মধ্যে, এস ওয়ানের মধ্যে। এই যে ইকুয়াল অ্যাসাইন অপারেটরটা কি করছে, এস এর ভ্যালুগুলা এস ওয়ানের মধ্যে চলে গেছে। তাহলে এইভাবে আমরা কি করতে পারি যে এস ওয়ান ইকুয়াল এস, তার মানে এস ওয়ানের মধ্যে এস এর ভ্যালুগুলা কি হয়ে যাবে, অ্যাসাইন হয়ে যাবে। এভাবে আমরা কি করতে পারি, ভ্যালুকে অ্যাসাইন করতে পারি, আরেকটা সেটের ভ্যালুকে অন্য আরেকটা সেটের মধ্যে অ্যাসাইন করতে পারি। ঠিক আছে, এটাই ছিল হচ্ছে ইকুয়াল অপারেটরের কাজ। তো আমরা সেটের সবগুলো অপারেশন দেখলাম, তো এগুলা আরও ভালো মতো আপনারা প্র্যাকটিস করবেন। আশা করি হচ্ছে সেট থেকে যে কোনো ধরনের প্রবলেম যদি আসে তাহলে হচ্ছে সলভ করতে অনেক অনেক হেল্প হবে আপনাদের। ঠিক আছে, তো আপনারা হচ্ছে সেটটা আর একটু ভালো মতো প্র্যাকটিস করে নেবেন, আগের লেকচারটা এবং এই লেকচারটা সহ দুইটা লেকচার ভালো মতো প্র্যাকটিস করবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ঠিক আছে, ভালো থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো টপিকস নিয়ে। ওকে, আল্লাহ হাফিজ।